হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর আজ এসেছি আমি রথের মেলায়। মেলাটি হচ্ছে আমাদের দত্তপুকুর স্টেশনের একদম পাশে। আর এই মেলাটি থাকবে কিন্তু গাইজ টোটাল 2 সপ্তাহ, মানে উল্টো রাত হয়ে যাওয়ার পরেও আরও 1 সপ্তাহ থাকবে। তা যারা যারা এখনও আসোনি তারা তাড়াতাড়ি মেলায় চলে এসো। আর তোমাদেরকে বলছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলো তোমাদেরকে আমি এবারে রথটা কেমন সাজানো হয়েছে সেটা দেখাই। আর তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে রথটা তোমাদের কেমন লাগছে। আমার কিন্তু খুব সুন্দর লাগছে, প্রতিবারের ন্যায় এবছরও কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে। দেখো, প্রতি বছর তো রথের মেলায় ভিড় হয়, এই বছর জন্য বেশি ভিড় হচ্ছে। তার একটাই কারণ, সেটা হচ্ছে রথের দিন থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেক কম, সেই কারণে এত ভিড় হচ্ছে। আর ভিড় ঠেলে এগিয়ে যাওয়া তো অসম্ভব হয়ে যাচ্ছে আমাদের দ্বারা। আর এখানে কিন্তু এবছর খুব সুন্দর সুন্দর জিনিস এসেছে মেলায়। প্রতি বছরই আসে, কিন্তু প্রতি বছরের তুলনায় এবছর হচ্ছে দোকানপাট একটু বেশি এসেছে। চলো তোমাদের পুরো মেলাটা আমি ঘুরে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি কি এসেছে। If you found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish and run, yeah, yeah. Oh, 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 oh. Memory lane isn't that too far away from our hearts, yeah, yeah. The ones we keep close, we should never let go. So tell me who you love, baby. Take a moment to unwind, fix yourself and realign yourself with the world, baby. Breathe slow, baby, yeah. We should breathe slow, we should breathe slow, we should breathe slow. We should breathe slow, we should breathe slow, we should breathe slow. We should breathe slow, we should breathe slow, we should breathe slow. We should breathe slow, breathe slow. আমার সাথে মেলা ঘুরে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর এদিকে তো মেলা ঘুরতে ঘুরতে এইটা আমার খুব পছন্দ হয়ে গেছে, তো আমি এটা নিয়ে নিলাম। এই গেমটা দেখে কি তোমাদের কারো ছোটোবেলার কথা মনে পড়ছে? আমার তো খুব মনে পড়ছে, কারণ আগে মেলায় গেলেই না এই গেমগুলো খেলতাম। আর এখানে দেখো বাচ্চাগুলো কিন্তু সব দাঁড়িয়ে পড়েছে গেমগুলো খেলার জন্য। আর গেমগুলো খেলার একটা উদ্দেশ্য ছিল ওই যে বড় বড় জিনিসগুলো দেখতে পাচ্ছ ওইগুলো নেওয়ার, কিন্তু কোনোদিন আমার ভাগ্যে জোটেনি। আমি সবসময় ছোট্ট ছোট জিনিসগুলোই পেয়েছি। তোমাদের সাথেও কি এমনটা কখনো হয়েছে? আর মেলায় এই কাকিমাটার দোকানে না অনেক ধরনের পাঁপড় পাওয়া যাচ্ছিলো, আলুর, আমের, আরও বিভিন্ন রকম ফ্লেভার উনি বলছিল। তো মার তো পছন্দ হয়েছে আমের, তো সেক্ষেত্রে মা এখানে নিয়ে নিল আমের। কিন্তু বাড়ি এসে যখন ওটা আমরা পাঁপড়টা ভেজে খেলাম, আম কেন জাম, কাঁঠাল, লিচু কোনো গন্ধই ওখানে ছিল না। দেখো, মেলায় ঘুরবো আর খালি হাতে বাড়ি চলে আসবো এটা তো সম্ভব নয়, কিছু তো টুকটাক কেনাকাটা করতেই হবে। আর ঘর সাজানোর জন্য নানান রকম জিনিস এখানে পাওয়া যাচ্ছে। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি চলে আসলাম লস্যির দোকানে। আর এই লস্যি দাদা তো দিয়ে পারছে না, মানে এত পরিমাণ এখানে ভিড় আছে। তো আমরা একটু ওয়েট করছিলাম যে কখন আমাদের সময় আসবে। তারপরে আমাদের কাছে চলে আসলো ঠান্ডা ঠান্ডা লস্যি। আমার মার তো তর্স হইল না, উনি তো খাওয়া শুরু করে দিল। এবার আমার কাছে আসলো, উফ, আমি তো খেয়ে তো একদম শান্তি। মানে এত গরমে এত সুন্দর ঠান্ডা লস্যি খাওয়ার মজাটাই আলাদা। মেলা ঘুরতে ঘুরতে তো আমার চোখে পড়ে গেল ওই ট্যাটু দোকানটা, যেখানে সবাই ট্যাটু করাচ্ছে। আমার তো বহু দিনের ইচ্ছা আমি একটু ট্যাটু করাবো, কিন্তু আমার খুব ভয় লাগে, তার জন্য আমি ইচ্ছা থাকলেও করাতে পারি না। আমি কিন্তু বহু মেলায় ঘুরেছি, কিন্তু কোনোদিন কিন্তু এই বন্দুক চালানোটা ট্রাই করিনি। তো এবার আমার একটা ফার্স্ট টাইম ছিল, আমি হচ্ছে শ্যুট করব। আর এখানে তারই প্রিপারেশন চলছিল। আর এপাশে দেখো কতগুলো বেলুন, এপাশে কতগুলো বেলুন, দুভাগে ভাগ করা আছে। তার একটাই কারণ, সেটা হলো এটা হচ্ছে 3টে 20 আর ওটা হচ্ছে 5
5টা করি, তো যেটা 3টে করি সেখানে প্রাইস ছিল, তো আমি 3টে করিটা যাইনি, কারণ আমার হচ্ছে শ্যুট করতে হবে, আমার প্রাইস দরকার নেই, তো আমি 5টা করিতেই গেছি। আর এখানে দেখো আমার সাথে আরেকটা ছোট্ট পুচকো কিন্তু শ্যুট করছে। আর এই বন্দুকটা যখন আমি হাতে নিয়েছি না, তখন গাইজ আমার একটাই মনে হচ্ছিল, যাদেরকে আমি সহ্য করতে পারি না তাদেরকে এই বন্দুকে যে কটা গুলি আছে সবগুলো তার বুকে ঠাস ঠাস করে মেরে একেবারে শ্যুট করে পৃথিবী থেকে উড়িয়ে দিই। তাই মনের ইচ্ছা মনেই রেখে বাহিরে প্রকাশ না করে এই বন্দুকের যে কটা গুলি ছিল এই সব কটা গুলি আমি বেচারা বেলুনগুলোর উপরেই চালিয়েছি। আর এই বন্দুক চালানোর পর আমার যে আনন্দ হচ্ছিল না, মানে সেই লেভেলের আনন্দ হচ্ছিল, যেন মনে হচ্ছে সমস্ত শত্রুকে দমন করে আমি দেশে ফিরছি। আর রাইডের সাইডে এসে দেখি ড্রাগনটা তো হা করে আছে, কেউ তার পেটে যাচ্ছে না, আর নাগরদোলনাটাও ঘুরছে কয়েকজন ছাড়া, কেউ কিন্তু বেশি উঠছে না। তার একটাই কারণ, সেটা হচ্ছে অন্যান্য রাইডগুলোতে বাচ্চা কাচ্চারা বেশি চড়ছে, বড়রাও চড়ছে, আর তাছাড়া হচ্ছে খাবার দাবার আর হলো বিভিন্ন জিনিসের দোকানগুলোতে কিন্তু ভিড় উপচে পড়ছে রাইডের তুলনায়। কিন্তু এখানটা আসার পর না মনটা সত্যিই ভরে গেল এই বাচ্চাগুলোকে দেখে, কারণ এরা যে কি খুশি এই লম্পঝম্প করে, এটা বেশি ভালো লাগছে আমাদের। মেলায় ঘুরতে ঘুরতে তো আমাদের এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এবার কিছু খেতে হবে। আর একটা কথা আমার এটা মনে হয়, তোমাদের যদি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে, সেটা হলো বাড়ি থাকলে দেখবে আমাদের অত খিদে পায় না, কিন্তু যখন আমরা মেলায় যাই তখন আমাদের মনে হয় মোমো খাই, এগুলো খাই, চাউমিন খাই, ফুচকা খাই, ঘুগনি খাই, না হলে আইসক্রিম খাই, কেমন একটা খাই খাই ব্যাপার চলে আসে। পারলে তো আমি মেলাটাও খেয়ে নিই, মানে এরকম একটা হয়ে যায়। তোমাদের কি মনে হয়? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে গাইজ ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।